সম্পর্ক ভেঙে গেল, অনেক দিনের সম্পর্ক ছিল, হঠাৎ করে কেন ভেঙে গেল? কেন সম্পর্কের মধ্যে থেকেও আপনার সাথে হঠাৎ করে খারাপ ব্যবহার হতে শুরু হলো? কেন আপনার সাথে সম্পর্কের মানুষটা কোথাও ইগনোর করতে শুরু করেছে? কেন কেন মানুষটা বাবার বাড়িতে গেছে তবুও ফিরতে চাইছে না? কেন? প্রত্যেকটা কেনর উত্তর কিন্তু আমি দেব এই সম্পূর্ণ ভিডিওতে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ বলবো রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশির প্রেম রাশিফল নিয়ে আলোচনা। চলুন, প্রেম, সম্পর্ক, বিবাহিত দাম্পত্য জীবন সমস্ত বিষয় ডিটেলসে আলোচনা করব। সম্পর্ক শুরু ভালো হলো, শেষ কেন ভালো হলো না? বিবাহিত জীবন, এত আশা সুখে আপনি বিয়ে করেছে, এত খরচা করে বিয়ে করেছেন, এত সুন্দর লাইফ কাটানোর জন্য আপনি বিয়ে করেছেন, তবুও কেন আজকে আপনি বিবাহিত জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি কিছু নেই? কেন? ভুলটা আপনার কোথাও নেই তো? আপনার কোথাও সম্পর্কের মধ্যে 19-20 কিছু নেই তো? সব কিছু জানতে আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন আলোচনা করি। আগে সবার ফার্স্ট জেনে নিই আপনার রাশির গ্রহগত গোচর। কোন গ্রহ কোথায় বসে আছে, তার প্রভাব আপনার উপরে কি কি পড়তে চলেছে। দাম্পত্য জীবনের উপরে কি প্রভাব দেবে, রিলেশনের মধ্যে কি প্রভাব দেবে, বা আপনি সিঙ্গেল, আপনার জন্য নতুন রিলেশন আসবে কিনা, এমনকি আপনার লাইফে কোনো নতুন মানুষ আসবে কিনা, বা আপনি যাকে ভালোবাসতেন সেই পুরনো মানুষটা আপনার লাইফে ফিরবে কিনা, সমস্ত কিছু জানার জন্য আগে দেখতে হবে গোচর। গোচরটা কি বলছে, এবার আলোচনা করব গোচর নিয়ে। গোচরে সবার ফার্স্ট আলোচনা করব রবি। রবি 16ই ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতে, তারপর কিন্তু রবি থাকবে ধনু রাশিতে। মঙ্গল 7ই ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতে আপনার রাশির ঘরে, তারপরে কিন্তু 7ই ডিসেম্বরের পর কিন্তু মঙ্গল থাকবে ধনু রাশিতে। ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত শুক্র বৃশ্চিক রাশিতে। 20 তারিখ ডিসেম্বরের পর শুক্র কিন্তু ধনু রাশিতে যাবে। আর রাহু, রাহু 1, 2, 3, 4 চতুর্থ ঘরে রাহু কুম্ভ রাশির ঘরে, শনি থাকছে মীন রাশির ঘরে, এছাড়া কেতু থাকছে সিংহ রাশির ঘরে। 5ই ডিসেম্বরের পর কিন্তু বৃহস্পতি মিথুন রাশির ঘরে, যার ফলে সম্পর্কতে বিভিন্ন রকম ভাবে টানা পড়েন কিন্তু ওঠা নামা দেখতে পাওয়া যাবে। সব থেকে বেশি বৃশ্চিক রাশির জন্য বিবাহিত জীবনের সাথে যারা যুক্ত, দাম্পত্য, সেই দাম্পত্য জীবনের মানুষগুলো কেন টানা পোড়েনের সাথে যুক্ত, কেন শ্বশুর বাড়িতে গেছে আপনাকে ফোন করতে চাইছে না, কেন আপনার সাথে সম্পর্কগুলো এত অস্থিরতা। চলুন এবার আলোচনা করব সম্পর্কের মানুষটা কেন ইগনোর করছে। কেন ইগনোর করছে বিষয়টা আগে বুঝতে হবে। সম্পর্ক আমরা দেখি কোথা থেকে? সম্পর্ক শুক্র থেকে দেখা হয়। শুক্র গ্রহ কোথায় অবস্থান করে আছে? ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত সম্পর্কের মানুষটা কিন্তু একটু ডিস্টার্বেন্স দেবে, কারণ মঙ্গল বৃশ্চিক রাশির অধিপতি শুক্র মঙ্গলের ঘরেই বসে আছে। মঙ্গল শুক্রের কিন্তু একটা টানাপোড়েন সম্পর্ক, একটু ডিস্টার্বেন্স সম্পর্ক এই মঙ্গল আর শুক্রের মধ্যে কিন্তু আছে, যেটা আপনার জন্য কোথাও সম্পর্কের মানুষটা একটু ইগনোর করবে। এই সম্পর্ক ইগনোরেশন ঠিক হবে ডিসেম্বরের 20-তে গিয়ে। কোথাও আপনার সাথে সম্পর্কের মানুষটা হয় উপজে আপনাকে মেসেজ করে কিছু বলবে, বা হয় নিজের থেকে আপনাকে ফোন করে কিছু বলবে, আদারওয়াইজ আপনাকে ইগনোর করা বন্ধ হবে। একই জায়গায় আছেন, একই জায়গায় থাকার পরেও না কোথাও একটা মানুষের সাথে যে বন্ডিংটা ছিল, সেই বন্ডিংয়ে কোথাও ডিস্টারবেন্স হচ্ছে। কেন হচ্ছে? ইগনোর এই শুক্র
শুক্র রাশির ঘরে থাকার ফলে কিছুটা ডিস্টার্ব দেখা দেবে, কিছুটা সমস্যা হবে, কিন্তু সেই জায়গায় ডিসেম্বরের 20 তারিখের পরে সম্পর্কে অনেক সুন্দর উন্নতি কিন্তু আমরা দেখতে পাবো। 1 2 3 4 5 6 7 8 অষ্টম ঘরে বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয় পতি, বৃহস্পতি আপনার পঞ্চম পতি। অষ্টম ঘরে থাকলে কি হবে? ঠিক হওয়া বিয়ে ভেঙে যেতে পারে, বা ঠিক হওয়া সম্পর্ক ভেঙে যেতে পারে, বা সম্পর্কের মেয়াদ অনেক দিন হঠাৎ করে কোথাও শুরু ভালো হয়েছে, শেষ ভালো হচ্ছে না। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখানে বৃহস্পতির দাম্পত্য জীবন দেখে, বিবাহিত জীবনে সুখ শান্তি সমৃদ্ধি দেখে। বৃহস্পতির অনেকগুলো ভূমিকা আছে আপনার জীবনে। প্রেম জীবনে কিন্তু বৃহস্পতির অনেক ভূমিকা আছে। ঈশান কোণে বিরাজমান, কারণ একটা বাড়ির ঈশান কোণে বৃহস্পতি বিরাজমান থাকে, ওখানে আপনার কি আছে এটা আপনাকে দেখতে হবে। আপনার জন্মছকের কোন ঘরে বৃহস্পতি অবস্থান করে আছে, খুব জরুরি এটা আপনার জন্য জানার, যে বৃহস্পতি আপনার জন্মছকের কোন ঘরে। আপনি মেসেজ করুন, কমেন্টে লিখুন, আমি বলে দেবো আপনার বৃহস্পতির কি প্রভাব পড়বে, আপনার উপরে কি প্রভাব আপনাকে দেবে। এইবার বলবো ডিসেম্বরের 5 তারিখের পর বৃহস্পতির কিছু প্রভাব কিন্তু আপনার সাথে নেগেটিভিটি পাওয়া যাবে। এখান থেকে আপনি ভাবতে পারেন যে আমার সাথে যখন এরকম হবে তাহলে আমি কি করে এখান থেকে বেরোবো। আমি বলবো টোটকা, প্রতিকার, এমন কোনো প্রতিকার দেব যেটা আপনার দাম্পত্য জীবন তো ঠিক হবে শুধু নয়, আপনি কোনো রিলেশনে ছিলেন, সেই রিলেশন মনে করুন 4 দিন 5 দিন 6 দিন 1 সপ্তাহ 10 দিন আগে হঠাৎ করে কোথাও স্টপ হতে শুরু হয়েছে, কি 2 মাস 1 মাস আগে, সেই জায়গা থেকে আপনি কোথাও রিকভারি করতে পারবেন। অনেক লং টাইম হলে তাও চেষ্টা করে দেখতে পারেন, বাট যাদের সদ্য বছর খানিকের মধ্যে ডিস্টার্ব হয়েছে, যদি তারা চায় তাহলে কিন্তু এই টোটকাটা আপনাদের জন্য কোথাও বিশেষ উপকার কিন্তু ফল দেবে। এর জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আপনাকে। কেতু সিংহ রাশির ঘরে, কেতুর একটা বৃহৎ প্রভাব। কেতু কোথায় বসে আছে? 10ম ঘরে। আপনি কি কোনো সম্পর্কে থেকে অন্য সম্পর্কে গেছিলেন? আপনি কি কোথাও একটা মানুষের সাথে বিবাহিত জীবনে থাকার পরে অন্য কোনো ব্যক্তির প্রতি ইন্টারেস্ট দেখিয়েছেন? এখানে কিন্তু একটা বড় সমস্যা। আপনাকে কিন্তু এখানে কোথাও ভোগ করতে হবে বিভিন্ন রকম ফল। যারা নেগেটিভিটি আছে আমি বলবো প্লিজ রিকোয়েস্ট পজিটিভিটি হন। আপনার ভুল, কারণ কেতু কর্মের ঘরে বসে আছে। কর্ম মিন্স শুধু কি চাকরি বাকরি বিজনেস, এটা কিন্তু শুধু কর্ম হয় না। কর্ম মানে আমি যে কাজটা করছি, আমি যদি লোককে ঠকাই এটাও আমার কর্ম, তাহলে আমাকেও ঠকতে হবে। সমুদ্রের দিকে আপনি কিছু চেলে মেরেছেন, অনেক সময় দুজনে মিলে রিলেশনে যারা যুক্ত তারা সন্ধ্যাবেলা হোক কোথাও সমুদ্রের পার নিলিবিলি জায়গা নদীর তার পছন্দ করে, কোথাও গিয়ে একটা বোতল সমুদ্রের মধ্যে চেলে দেখবেন তো ওই বোতলটা কি সমুদ্র রাখে? ফেরত কিন্তু দেবে আপনাকে। এর জন্য কর্ম কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে। আপনি যদি কোনো মেয়ের সাথে, বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, কোনো মেয়ের সাথে যদি পৃথিবীর কেউ ঠকায়, কোনো মানুষের সাথে যদি পৃথিবীর কেউ ঠকায়, তাকে ভোগ করতে হবে। বৃশ্চিক রাশির মানুষেরা একটু কি হয়, মুখের পরে কথা বলে ফেলে, স্ট্রেট ফরওয়ার্ড, জল তো জল, এমন ধরনের মানুষ, যে কারণে এদেরকে কোথাও অনেকে একটুখানি অস্থির বোধ করে, কিছু সমস্যার সম্মুখীন হয়। এই জন্য বলবো সম্পর্কের মানুষটা দীর্ঘদিন ধরে আপনাকে ইগনোর করছে কেন, হঠাৎ করে কেন করছে? আগে তো ঠিক ছিল। কেতু যখন 10ম ঘরে আসে সেখানে কোনো ব্যক্তি ছায়া আপনাকে কিন্তু ডিস্টার্ব দেবে। ছায়া মিন্স কি? কোনো অন্য ব্যক্তি যেটা আপনি দেখতেই পাচ্ছেন না, বাট ছায়ার মতো আপনাকে কিন্তু তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। এই জন্য বলবো কর্ম কিন্তু ঠিক করতে হবে এই সময়। যে সম্পর্কে আছেন, যদি আপনি লাইফে একটা কথা আমার কোথাও মনে হয় আমি জ্যোতিষী, আমাকে এই জ্যোতিষ কর্মের মধ্যে ডুবে থাকতে হবে, আমার চারিপাশ সার্কেল যেন অ্যাস্ট্রোলজি হয়। এই সময় 60 বছর বয়সের মানুষের পর্যন্ত কিন্তু ডিভোর্স হওয়ার যোগ আছে বৃশ্চিক রাশিদের। আপনার বয়স কত? যদি বেশি হয়
এমন কোনো ব্যক্তিকে অতিরিক্ত কষ্ট দেবেন না, বা আপনিও এমন কোনো ব্যক্তির থেকে অতিরিক্ত কষ্ট পাবেন না, তাহলে কিন্তু আপনাকে ডিসেম্বর মাস, মঙ্গলের বছর লাস্ট যেতে যেতে কিন্তু অনেকটা পেন দিয়ে যাবে। আপনি হয়তো ভাবতে পারেন, দাদা আপনি শুধু নেগেটিভ কথাবার্তা বলেন, যেটা পজিটিভ হবে আমি তো বলবোই যে হ্যাঁ এটা আপনার সাথে পজিটিভ হবে, বাট আপনার কর্মফল আপনাকে ভোগ করতে হচ্ছে। কারণ দেখুন, শাস্ত্র বলে সুখস্য অন্তরম দুঃখম, দুঃখস্য অন্তরম সুখম, চক্রবাত পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। কারণ চক্রের মতো কিন্তু সব কিছু ঘুরছে, আমরাও কিন্তু ঘুরছি। কোনো একজন ব্যক্তি এরকমভাবে ঘুরে আবার সেই জায়গায় আসতে হবে। আপনি কোথা থেকে বেরিয়েছিলেন সেখানেই আপনাকে আসতে হবে। কিন্তু এর জন্য বলবো, জীবনে কর্মের ফল, কর্মকে বজায় রাখুন, কর্মের জায়গা ঠিক রাখুন। কর্ম মিন্স সম্পর্ক, যেটুকু পারবেন কোনো একটা সম্পর্কের মধ্যে গেলে একটা সম্পর্ককে ধরে রাখুন। সেকেন্ড ওপিনিয়ন, সেকেন্ড অপশন এর মধ্যে যাওয়া যাবে না। বৃশ্চিক রাশির মানুষরা তো অরিজিনালি ভালো, বাট একটা সম্পর্কে থাকতে অন্য সম্পর্কে যাওয়া যাবে না, এটা কিন্তু কোথাও নেগেটিভিটি। হ্যাঁ, কোনো ব্যক্তি আমাকে ছেড়ে চলে গেছে, তখন আমি সেকেন্ড অপশন বা সেকেন্ড ওপিনিয়ন বা সেকেন্ড রিলেশনে যাব, সেটা কিন্তু কোথাও আমার মনে হয় ঠিক আছে। সম্পর্ক যাদের ডিস্টার্ব চলছে, বিনা টেনশনে চলুন, ওই সম্পর্ক ঠিক হবে। 29শে মার্চ 2026 সালে গিয়ে কোথাও সম্পর্ক জুড়বে। হ্যাঁ, আপনি বলছেন তাহলে আপনি দাদা ডিসেম্বর মাসে বলছেন, ডিসেম্বর মাসে কেন জুড়বে না, বা ডিসেম্বর মাসে জুড়বে সেটার একটা প্রভাব আছে। ডিসেম্বরের 20 তারিখের পরে কিছু রাশি জন্মছক যাদের গ্রহগত গোচরের প্রভাব ভালো আছে, তাদের জন্য ডিসেম্বরের 20 তারিখের পরে গিয়ে আবার সম্পর্ক কিন্তু জুড়বে। চতুর্থ ঘর থেকে আমরা তার বাড়ি দেখি, নিজের বাড়ি। রাহু ওখানে বসে আছে চতুর্থ ঘরে, তাহলে রাহু যখন নিজের বাড়িতেই বসে আছে, সম্পর্ক যে মানুষটার সাথে আপনি কথা বলছেন সেই মানুষটার বাড়ি থেকে ডিস্টার্ব হতে পারে, অথবা আপনার কোথাও বাড়ি থেকে, বা আপনার পরিবারের মানুষ হোক বা সেই পরিবারের মানুষ হোক, কোনো না কোনো ডিস্টার্ব হওয়ার ফলে সেখান থেকে আপনার সম্পর্ক নষ্ট হতে শুরু হয়েছিল। এই জায়গাতে কিন্তু খেয়াল রাখতে হবে। আর সম্পর্কের জায়গা কিন্তু সেই মানুষটা আমার কোথাও মনে হয় ফিরবে, কিন্তু সেই মানুষটা ডিসেম্বর 20 তারিখের পরে কিন্তু ফেরার যোগ প্রবল। বিশেষ করে সম্পর্কের জায়গাতে যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত সেই মানুষদেরও বলবো, যারা নতুন রিলেশনে কোথাও যেতে চাইছে তাদের লাইফে নতুন মানুষ আসবে। যারা পুরনো রিলেশনে ছিল, অরিজিনালি মন থেকে ভালোবাসে, বিশেষ করে বৃশ্চিক রাশির মানুষদের জন্য সম্পর্ক কিন্তু ফিরবে। এটা কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে। আপনার রাশির গ্রহগত গোচরের ফলে প্রেম, বিবাহ, দাম্পত্য জীবন থেকে শুরু করে নতুন বিবাহের যোগ আছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। 25 সালে বিয়ে হবে, 26 সালের ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত বিয়ের যোগ দেখা যাচ্ছে। এই সময় কিন্তু আপনার দাম্পত্য জীবনের জন্য কিন্তু আপনি চাইলে শুরু করতে পারেন। এই জায়গায় সম্পর্ক কেন নষ্ট হলো আপনি জানেন? সম্পর্ক নষ্ট হয়েছে কেতুর ফলে। কেতু মার্চ মাসে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের পর থেকে কেতু যখন শুক্রের নক্ষত্রে গেছে, সেখান থেকেই কিন্তু সম্পর্ক নষ্ট হতে শুরু করেছে বৃশ্চিক রাশির জন্য। এই সম্পর্ক 29শে মার্চের পরে আবার ঠিক হবে। কেতুর প্রভাবের ফলে কিন্তু সম্পর্ক হঠাৎ করে নষ্ট হলো। সম্পর্ক কি করলে ফিরবে মানুষটা, এবার বলবো আসল কথা। সম্পর্কের যদি আপনি পারেন প্রতিদিন মিনিমাম 45 দিন, যদি 45 দিন না হয় 21 দিন অন্তত করুন, দেখবেন আপনার মানুষটা আপনার লাইফে ফিরবে। আমি বলছি একটুখানি মিলিয়ে দেখবেন। এছাড়া আপনি একটুখানি বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখুন। একটা কাজ করবেন, শুক্রবারের দিন, সোমবার অথবা শুক্রবারের দিন 21 দিন নিজের বাড়িতে থাকা মহাদেবের মূর্তি বা শিবলিঙ্গ হোক,
শিবলিঙ্গ হলে খুব ভালো হয়। যদি মহাদেবের মাথায় বরফের টুকরো আলাদা একটা পাত্রে, ফ্রিজের মধ্যে, নিরামিষ পাত্রে ফ্রিজের মধ্যে কোথাও রাখবেন, রেখে সেই বরফটা যখন জমে যাবে, ওই বরফটা সোমবার অথবা শুক্রবার দেখে স্নান করার পরে কিন্তু ওখানে শিব ঠাকুরের মাথার পরে এইভাবে বসিয়ে দিন। যদি আপনি টানা 21 দিন করতে পারেন, আমি বলছি আপনার সম্পর্ক ঠিক হবে, আপনার সম্পর্ক ফিরবে। মহাদেব, মহাকাল ভৈরব, অনেক কিছু কিন্তু আমরা বলি। আপনি এই কাজটা যদি করতে পারেন, যদি মহাদেবের মস্তকে আপনি যদি বরফের টুকরো রাখতে পারেন, আপনার সম্পর্ক ফিরবে। জাস্ট 21 দিন করুন, দেখবেন আপনার জন্য খুব ভালো হবে। সম্পর্ক যদি ঠিক হয়, তার মেয়াদ কতদিন, এবং ওই সম্পর্ক আপনার জন্য মঙ্গল নাকি অমঙ্গল, ওই সম্পর্ক আপনাকে কোন দিকে নিয়ে যেতে চায়। সেকেন্ড পার্সনের জন্য পরিবারের লোকের সাথে অশান্তি হয়ে যাবে, গ্যারান্টি 100% বলছি। কিন্তু পরিবারের লোকজনের সাথে, এমনকি আপনার সম্পর্কের কারণে মনে হতো কি এই মানুষটাকে আমি কোনো ক্ষতি করে বসবো, কি কিছু একটা ক্ষতি করে দেবো, এরকম মানসিকতা তৈরি হতো, এরকম জায়গা তৈরি হতো কিন্তু আপনার সাথে। এই জায়গা কিন্তু অনেকটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে কিন্তু শুধরে যাবে, ভালো হবে সম্পর্ক। যে মানুষটা আপনার থেকে দূরে চলে গেছে, কোথাও মনে হচ্ছে না আমার পরিবার নষ্ট হচ্ছে, আমার সন্তান সংসার পুরো ডিস্টারবেন্সের সাথে চলছে, সেই জায়গা কিন্তু ঠিক হবে। পুরনো সম্পর্ক যদি ঠিক হয়, তাহলে এটা আপনার জন্য খুবই ভালো। আর একটা জিনিস বলবো, সম্পর্কের মানুষটা যদি ফিরে আসে, সেটা আপনার জন্য মঙ্গলময়। আমি বলবো সেটা আপনার জন্য মঙ্গলময়। আপনার লাইফে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, আমি আর একটা টোটকা আপনাকে দিচ্ছি, যদি আপনি এটা করতে পারেন, খুব খুব ভালো হবে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টোটকা দিচ্ছি, একটা জিনিস খাওয়ার টোটকা। একে বলে মেডিকেল অ্যাস্ট্রোলজি। মেডিকেল অ্যাস্ট্রোলজি অনেক গুরুত্বপূর্ণ। যাদের বুধ ডিস্টার্ব থাকে, তারা যদি গ্রিন কালারের যে সবুজ সবজি বা বাঁধাকপি বলি, এই ধরনের খাবার যদি খেতে পারে, তাদের বুধ স্ট্রং হয়। বিশেষ করে আপনাকে বলবো ফুলকপিটা খেতে পারে, সাদা কিছু খেতে পারে। ফুলকপিতে কিন্তু আপনার শুক্র স্ট্রং হবে। টমেটো আর ফুলকপি খাওয়া শুরু করুন, মিনিমাম 45 দিন। সম্পর্ক কোথাও স্থির হবে, সম্পর্ক কোথাও সঠিক জায়গা পাবে। এটা মেডিকেল অ্যাস্ট্রোলজি। রোগ ব্যাধি থেকে শুরু করে সম্পর্ক সব কিছু ঠিক হবে। লাল টমেটো কিন্তু লাভ কোথাও গোলাপের কালার। টমেটোটা একটু খান তো, কাঁচা যদি খেতে পারেন তো ভালো, না হয় একটু সবজি বানিয়ে খান, কোনো রকমভাবে রান্না করে খেতে পারেন। যদি লাল টমেটো ডেলি একটা করে খেতে পারেন, 21 দিন থেকে 45 দিন পর্যন্ত খুব ভালো হবে আপনার সাথে। আমি শুধু প্রেম রাশিফল বলি এটা নয়। আপনি হয়তো ভাবেন দাদা টাকা নিয়ে বলুন, দাদা ব্যাংক ব্যালেন্স নিয়ে বলুন, দাদা বাড়ি ঘর নিয়ে বলুন। হ্যাঁ, পয়সা সব কিছুতে জরুরি, কিন্তু মন ভালো নেই, কিছুই ভালো লাগবে না। আপনি বড় ইঞ্জিনিয়ার, প্রচুর টাকা স্যালারি পাচ্ছেন, আপনি বড় ডাক্তার, প্রচুর টাকা ইনকাম করছেন, আপনি ভালো চাকরি করেন, ভালো বিজনেস, আপনি ভেবে দেখুন তো, ডিপ্রেশন বা আপনার মানসিক কষ্ট থাকলে, বা আপনার পরিবার যদি ঠিক না থাকে, বা পরিবারের আপনার স্ত্রী বলুন, স্বামী যদি আপনার পাশে না থাকে, আপনার ভালো লাগে কিনা? সেই দিন আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন, দাদা আপনার এই প্রেম রাশিফলটা আমাদের জন্য কোথাও নেগেটিভিটি। আমি আজকে বলছি, আপনার সম্পর্ক যদি কোথাও ভুল বোঝাবুঝি থাকে, একটু নিজের থেকে কথা বলুন, দেখবেন সম্পর্ক ঠিক হবে। সম্পর্ক লুকিয়ে রাখতে হয়। আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি আজ পর্যন্ত, যতগুলো প্রেম রাশিফলের ভিডিও করেছি, নিজের স্যালারি, নিজের সম্পর্ক, এগুলোকে লুকিয়ে রাখতে হয় স্যার, লুকিয়ে রাখতে হয় ম্যাডাম। এই ছিল আজকের বৃশ্চিক রাশির রাশিফল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, আপনার কি প্রবলেম কমেন্টে জানাবেন, এবং আপনার প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দেবো। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।